কোনো রকম তেল ছিটছিটে গন্ধ ছাড়া পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করতে পারবেন খুব সহজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব পাঙ্গাস মাছের ভুনা তরকারি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কেজি পাঙ্গাস মাছ নিয়েছি। মাছটাকে আমি লেবুর রস আর লবণ দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচের মতো। লবণ আর হলুদটা দিয়ে আমি মাছটাকে ভালো মতো মেখে এটাকে আমি একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার আমি একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 1 টুকরা আদা, দিয়ে দিচ্ছি 5-6টা রসুন কোয়া। সব কিছু আমি একসাথে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে চুলার হিটটা মাঝারি রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তবে মাছগুলোকে আমি বেশি ভাজবো না। মাছগুলোকে আমি 2-5টা উল্টিয়ে পাল্টিয়ে সমানভাবে একটু ভেজে নিয়েছি। এবার আমি মাছটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজের পেস্ট তৈরি করেছি তাই আমি পেঁয়াজ কুচিটা কমিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন, আবার পেঁয়াজের পেস্ট দিয়েও করতে পারেন। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এবার আমি এগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আমি এবার এগুলোকে সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এগুলো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ থেকে একটু বেশি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া হাফ চামচ। এবার আমি সবগুলো মশলা একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে মশলাটাকে আরো ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আমার কাছে মনে হচ্ছে পানিটা কিছু কম হয়েছে, আমি আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলোকে ঢেকে লো হিটে কষিয়ে নেব 5-6 মিনিটের মতো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে আমি একটু নেড়ে ছেড়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। এবার আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মুখটা ভেঙে দিয়েছি। এবার আমি এগুলোকে রান্না করে নেব 2-3 মিনিটের মতো। ঝোলের মধ্যে খুব ভালো মতো বলক চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে ঢেকে চুলার হিটটা একেবারে লোতে রেখে এটাকে রেখে দিব 2-3 মিনিটের জন্য। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন
কালারটা কত সুন্দর এসেছে আর এটা কতটা আকর্ষণীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।